হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমাদের লাইফে আমরা বিভিন্ন ধরনের উপদেশ আমরা শুনে থাকি। একদল ফিলোসফার যারা কিনা আমাদের লাইফের গুরু বলতে পারি, তারা আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটা হলো আমাদের লাইফে যেই জিনিসটা আছে আমাদের অলরেডি, সেই জিনিস নিয়ে আমাদের খুশি থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা লাইফে খুশি থাকতে পারবো। আর আরেকদল গুরু যারা আছেন তারা আমাদেরকে বোঝান লাইফে যেই জিনিসটা আছে সেটা নিয়ে যদি আমরা স্যাটিসফাইড হয়ে যাই তাহলে কিন্তু আমরা লাইফে এগোতে পারবো না। তা আমরা যখন এই দু ধরনের মতামত পাই তখন আমরা নিজেরা হয়ে যাই কনফিউজ এবং বুঝতে পারি না যে আমরা কি করব। তা যাই হোক, আমি একটা বই পড়ছিলাম রবিন শর্মার দ্য গ্রেটনেস গাইড বলে, বিউটিফুল বুক, তোমরা যদি চাও পড়তে পারো। এই বইয়ের ৭১ নম্বর পাতায় একটা চ্যাপ্টারে নেলসন ম্যান্ডেলার একটা কথার উদাহরণ দেওয়া রয়েছে এবং বিউটিফুল ওয়ার্ড, মানে আমি জাস্ট জিনিসটার এক্সাম্পলটা শুনে একবারে আমি এত ভালো লেগেছে যে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা দরকার জিনিসটা। তা নেলসন ম্যান্ডেলা একবার বলছেন, ধরে নাও আমরা একটা পাহাড়ে উঠছি, তা পাহাড়ে ওঠার জন্য আমাদের বিভিন্ন ধরনের যে প্রতিকূলতাটা, সেই প্রতিকূলতা পার করে আমাদের পাহাড়ে উঠতে হয়েছে। অর্থাৎ পাহাড়ের যে শৃঙ্গ আছে সেটাকে আমাদের গোল হিসাবে যদি আমরা ধরি, সেই গোলে আমাদের পৌঁছানোর জন্য আমাদের তো অনেক প্রতিকূলতা পার করে তারপরে সেখানে যেতে হয়েছে। তা আমরা সেখানে পৌঁছেছি, পৌঁছে যাওয়ার পর আমরা যদি সেখানে পুরো স্যাটিসফাইড হয়ে বসে যাই তাহলে কিন্তু আমরা লাইফে আর অন্য কোথাও যেতে পারবো না। কিন্তু সেই শৃঙ্গে ওঠার পর আমরা যখন চারিদিকে দেখবো পুরো ফাঁকা, অর্থাৎ মুক্ত দোয়ার আমাদের জন্য, তখন কিন্তু আমরা আরো অনেক শৃঙ্গ দেখতে পারবো আমাদের জন্য, যেগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের জয় করা হয়নি। অর্থাৎ আমরা কিন্তু আমাদের লাইফের আরো অনেক গোল দেখতে পারবো, যেটা কিনা আমরা ওই পাহাড়ের নিচে থাকতে দেখতে পাচ্ছিলাম না। সুতরাং একটা গোল যখন আমরা অ্যাচিভ করে ফেলবো তখন কিন্তু আমাদের নিজেদের জন্যই অনেক গোল আমরা নিজেরাই সেট করতে পারবো, যেটা নিচে থেকে বসে দেখা সম্ভব নয়। এবং উনি বলছেন যে আমরা যখন সেই শৃঙ্গ জয় করে ফেললাম তখন কিন্তু আমাদের উচিত যে সেই শৃঙ্গের ওপরে বসে যে আমরা অ্যাচিভমেন্ট আমরা করেছি সেটাকে এনজয় করা, কিছুক্ষণ চোখ খুলে চারিদিক দেখা এবং কিছুক্ষণ সেখানে রেস্ট নেওয়া এবং সেটাকে উপভোগ করা। কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন ধরে আমরা সেটা চোখ খুলে দেখতে থাকবো এবং উপভোগই করতে থাকবো। সেটা করলে কিন্তু আমাদের লাইফ ওখানেই থেমে যাবে। বরং আমাদের ওখানে বসেই আমাদের যখন ওই শৃঙ্গ জয় করার যে স্বপ্ন সেটা পূরণ হয়েছে এবং সেটা যখন আমরা উপভোগও করে ফেললাম, আমরা পরের ডেস্টিনেশনের জন্য আমরা ভাবা শুরু করব আমাদের পরের ডেস্টিনেশন কি হতে যাচ্ছে এবং সেই অনুযায়ী আমরা নিজেরা অ্যাকশন নেওয়া শুরু করব। তাহলেই কিন্তু আমাদের লাইফ ভালো হতে শুরু করবে। অর্থাৎ আমরা আমাদের লাইফে একটা উদ্দেশ্য সেট করব এবং অনেকগুলো উদ্দেশ্য আমাদের পরপর সেট করার দরকার নেই। আমরা দরকার পড়ে একটা ছোট উদ্দেশ্যই আমরা সেট করলাম, সেই উদ্দেশ্য যখন আমরা অ্যাচিভ করে ফেললাম, সেই অ্যাচিভ করার পর সেখানে দাঁড়িয়েই কিন্তু আমরা পরবর্তী উদ্দেশ্য আমাদের দেখতে পারবো এবং ফার্স্ট গোল অ্যাচিভ করার পর সেটাকে উপভোগ করার পর তারপরেই আমাদের কিন্তু উচিত সেকেন্ড গোল আমাদের যেটা আছে সেটাকে সেট করে ফেলা এবং সেই গোলের দিকে আমাদের এগিয়ে যাওয়া। আশা করি বন্ধুরা আমি ঠিক মতন ভাবে বোঝাতে পারলাম তোমাদেরকে। যদি তোমরা আরো ভালোভাবে বুঝতে চাও তাহলে এই বইটি অবশ্যই পড়তে পারো, রেকমেন্ডেড বুক, খুব সুন্দর। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে, তোমরা কোন ধরনের ভিডিও ভালো লাগছে, তোমাদের কোনো গল্প নাকি এই ধরনের বুক রিভিউ ঠিক বলবো না, কোনো বুক থেকে কোনো কোট তুলে সেইগুলোকে বিস্তারিতভাবে বলা, কোন জিনিসটা তোমাদের ভালো লাগছে সেই জিনিসগুলো আমাদেরকে সাজেস্ট করলে আমরাও কিন্তু সেই অনুযায়ী তোমাদের জন্য ভিডিও আনতে পারি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য